তুমি আমাকে ছেড়ে কোনোদিনও থাকতেই পারবে না, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে এই কথাগুলো আমি আমার স্বামীকে সেদিন বলেছিলাম, কিন্তু কে জানতো আমার এই হাসি তামাশার মাঝে আমার এই কথাগুলো সেদিন সত্যি হবে। আমার স্বামী সেদিন আমাকে কিচ্ছু বলেনি, শুধু মুচকি হেসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। তার মনে হয়তো অন্য কিছু ছিল, যা আমি নিজে জানতামই না। আমার স্বামী আজকে বিয়ে করেছে। আমি দরজা থেকে উকি দিয়ে দেখতে পাচ্ছি আমার স্বামী আর সদ্য বিবাহিত সেই নারীটি। আমার স্বামীর সাথে তাকে বেশ মানিয়েছে। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, এই জন্যই হয়তোবা আমার শাশুড়ি মা তার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ছোট থেকেই মেয়েটিকে দেখে এসেছে বলে কথা, কারণ বোনের মেয়েকেই তার ছেলের বউ করে নিয়ে আসবে বলে। কারণ মাঝখানে আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল বলে, এই জন্য হয়তো সফল হতে পারেনি। আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে দূরে সরাতে পেরেছে বলে আমার শাশুড়ির যেন মুখ থেকে হাসি সরছেই না। আমার শাশুড়ি মা মিষ্টি হাতে নিয়ে এসে বলল, এবার আমার ছেলের জীবন খুশিতে ভরে যাবে। আমার খুব ইচ্ছে ছিল আমার স্বামী এবং নতুন বউকে কাছ থেকে দেখব, কিন্তু আমার শাশুড়ির কঠোর নির্দেশ ছিল আমার অলক্ষী ছায়া যেন তাদের উপরে না পড়ে। আমি এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে যাব, এমন সময় আমার স্বামী আমার দিকে তাকিয়েছিল। আমার স্বামীর চোখে কোনো অপরাধ বোধ নেই। আমি দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। আমার সব থেকে প্রিয় আপনজনই আজকে আমাকে ছেড়ে দিল। এই দুনিয়ায় আমার কেউ আর আপন রইল না। আচ্ছা, আমার স্বামী তো জানতো এই দুনিয়ায় আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবু কেন এমন করলো? মা বাবাহীন মেয়েটা আমি বিশ্বস্ত একজন মানুষের হাত খুঁজছিলাম। সেই সময়েই আমার স্বামী আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। আমি আমার স্বামীর কাছে ভরসা খুঁজে পেয়েছিলাম। সেই দিনে আমি ওকে শর্ত দিয়েছিলাম, বলেছিলাম যে আমাকে পেতে হলে আজই আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আমি শুধু এটা পরীক্ষা করতে চেয়েছিলাম ও কি অন্য মানুষদের মতো, নাকি আমাকে এখনই বিয়ে করে। আমার এই ধারণাটাকে ভুল করে আমার স্বামী সেদিন সাথে সাথেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। তারপর আমাকে বিয়ে করে একেবারেই তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মা তখন আমাদের বিয়েটা মেনে না নিলেও আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে ঠিকই মেনে নিবে, কিন্তু আমার ধারণা সবসময় ভুল ছিল। আমার শাশুড়ি মা কখনোই আমাকে মেনে নেয়নি, এমনিতেই সে ভালো মানুষের মুখোশ পড়েছিল। বিয়ের 1 মাস পরেই আমি তার আসল রূপ দেখতে পাই। আমার স্বামী যখন থাকতো না তখন আমাকে এটা ওটা করতে বলতো, একটা সেকেন্ডও বিশ্রাম নিতে দিত না, ইচ্ছা করেই বাড়িয়ে বাড়িয়ে কাজ দিত, এমনকি একদিন গায়েও হাত তুলেছিল। এসবের কিছুই আমার স্বামী জানতো না। আমি আমার স্বামীকে কখনোই এসব জানাইনি, কারণ অশান্তি হবে বলে। কিন্তু আমার স্বামীর যখন আসার সময় হতো তখন আমার শাশুড়ি মা আমার হাতের কাজগুলো নিয়ে নিজে করত, আর আমি যেতে না চাইলে আমাকে জোর করে বিশ্রাম করতে পাঠিয়ে দিত। সারাদিন কাজ করার পর যখন শুয়ে পড়তাম তখন আমার চোখ লেগে যেত, আর সেই সময় আমার স্বামী আমার শাশুড়িকে রান্না করতে দেখে আর আমাকে শুয়ে থাকতে দেখলে চেঁচিয়ে উঠত। সে সোজা রুমে এসে আমাকে শুয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে আমাকে তুলে দিত। ঘুম ঘুম চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে আমি বলতাম, কি হয়েছে, তুমি এরকম কেন করছো? আমার স্বামী আমাকে রাগান্বিত হয়ে বলতো, ওখানে আমার বৃদ্ধ মা কাজ করছে আর তুমি এখানে শুয়ে আছো, সারাদিন এখানে শুয়ে বসে কাটাও, আর আমি বাইরে কাজ করে মরি, আর এখানে আমার মাকে খাটাও। এই বৃদ্ধ শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছ, লজ্জা করে না তোমার? আমি কিছু বুঝতে পারতাম না। আমি তো সারাদিনের সব কাজ শেষ করে শাশুড়ির জোড়াজুড়িতে এসে শুয়ে পড়েছিলাম। আমার স্বামীর এই চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা রুমে এসে হাজির হলেন। রুমে এসে মুখ কালো করে এমন ভাব করলেন যে তার খুব কষ্ট হচ্ছে। আমি কিছু বলার আগেই আমার স্বামী হাত উঁচু করে আমাকে থামিয়ে দিত। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আরেকটু ভালো হওয়ার জন্য তখন বলে উঠলো, থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বেঁচে আছি আমি আমার নিজের কাজ নিজেই করব। তখন আমার স্বামী রাগে আমাকে থাপ্পড় দিয়ে রুম থেকে বেরিয়ে যেত। আমার স্বামী প্রায়ই আমার শাশুড়ির জন্য আমাকে মারধর করত। আমি সেদিনই বুঝে গিয়েছিলাম ভালো মানুষের আড়ালে তার আসল রূপ। এভাবে চলতে থাকলে আমার স্বামীর আর আমার মধ্যে দূরত্ব তৈরি হবে। আমার স্বামীর আমার উপর থেকে মন উঠে গিয়েছিল। আমার স্বামী তার নিজের জায়গায় ঠিকই ছিল। সারাদিন কাজের শেষে বাসায় ফিরে যখন দেখবে নিজের স্ত্রী ঘুমাচ্ছে আর মা কাজ করতেছে, এটা দেখে কোনো ছেলেই মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এটার পিছনে যে কত বড় সত্য লুকিয়ে আছে সেটা আমি আমার স্বামীকে কখনোই বোঝাতে পারিনি। আমার স্বামীর কাছে তার মায়ের কথা আগে। এভাবেই আমার স্বামী এবং আমার মাঝে দূরত্ব তৈরি হয়ে যায়। আর 1 বছর পরেও যখন আমি মা হতে পারছিলাম না, তখন আমার শাশুড়ি মা যেন আরো সুযোগ পেয়ে যায় নিজের বোনের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়ার স্বপ্ন। আমার স্বামী তার এসব কথা শুনে অবাক হয়ে যায়। প্রথমে আমার কথা ভেবে নাকচ করলে পরে মায়ের কথা ভেবে বিরক্ত হয়ে রাজি হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি শুধু কান্নাই করতে থাকলাম। এমন সময় আমি দেখতে পাচ্ছি রুমের বাহির থেকে কোনো শব্দই হচ্ছে না, আর হয়তো নতুন বউকে নিয়ে আমার স্বামী রুমে চলে গিয়েছে। আজকে আমার জায়গা গেস্ট রুমে। এই রুমের পাশের
পাশের রুমটাই আমার আর আমার স্বামীর ছিল। আমার সাজানো গোছানো সংসারটা এক নিমিষেই শেষ হয়ে গেল।